প্রিয় শিক্ষার্থী, এসব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওটিতে আমরা 2 এর খ সমাধান দেখব। 2 এর খতে রয়েছে চয়ন ব্রাদার্স এর লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণসমূহ ব্যাখ্যা লেখো। তো 2 নং প্রশ্নে আমরা দেখেছি যে লেনদেন নয় এমন ঘটনা আছে দুইটি, জানুয়ারি 2 এবং জানুয়ারি 12 তারিখের। তো এখানে আমরা লেনদেন পেলাম 1, 2, 3, 4। তো এই 4টি লেনদেন সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করতে হবে। চলো আমরা এটির সমাধান দেখি। শুরুতে আমরা লিখে নিব চয়ন ব্রাদার্সের লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করা হলো। এরপরে ছকটি আমরা টেনে নিব, 3টি কলাম থাকবে এবং রো হবে 5টি, লেনদেনের জন্য 4টি এবং শিরোনামের জন্য একটি, মোট 5টি রো টানব। তো শিরোনাম লিখে নেই। প্রথমে হচ্ছে তারিখ, লেনদেন কিনা এবং এই কলামে হবে হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা। তো জানুয়ারি 1 এ রয়েছে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। এটি একটি লেনদেন। কারণ ব্যাখ্যা আমরা দেখি। এখানে হিসাব সমীকরণ সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব এ সম্পদ নগদ এবং মালিকানা সত্ত্ব মূলধন উভয় বৃদ্ধি পেয়েছে। এরপরের তারিখটি হচ্ছে জানুয়ারি 7 তারিখের লেনদেন ছিল ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। তো ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে মূলধন বৃদ্ধি পাবে, অর্থাৎ আয় বাড়বে। অপরদিকে সম্পদ পাশে দেনাদার বৃদ্ধি পাবে। তো আমরা ব্যাখ্যা দেখি। এখানে হিসাব সমীকরণ সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব এ সম্পদ পাশে দেনাদার এবং মালিকানা সত্ত্ব আয় উভয় বৃদ্ধি পেয়েছে। এর পরের তারিখটি হচ্ছে জানুয়ারি 10। লেনদেন হচ্ছে নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। তো নগদে মণিহারি ক্রয়ের মাধ্যমে নগদ টাকা কমে যাবে, অপরদিকে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মূলধন কমে যাবে। জানুয়ারি 10 এটি লেনদেন। ব্যাখ্যা দেখি। এখানে হিসাব সমীকরণ সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব এ সম্পদ নগদ হ্রাস এবং মালিকানা সত্ত্ব ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমরা এই জায়গায় ব্যয় বৃদ্ধি দিতে পারি। ব্যয় যদি আমরা লিখি, আমরা লিখব বৃদ্ধি পেয়েছে। আর যদি লিখি মূলধন, তাহলে দিব হ্রাস পেয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব মূলধন হ্রাস পেয়েছে, এটি লিখলেও হবে। এরপরের তারিখটি হচ্ছে জানুয়ারি 20। লেনদেন হচ্ছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তো 30,000 টাকা যেহেতু পাওয়া যাচ্ছে দেনাদারের কাছ থেকে, সুতরাং নগদ টাকা বৃদ্ধি পাবে এবং যে টাকা পাওয়া যাচ্ছিল দেনাদারের কাছ থেকে সেটি কমে যাবে, অর্থাৎ দেনাদারের দায়টা বা প্রাপ্য হিসাব কমে যাবে। আমরা ব্যাখ্যাটি দেখি। এখানে হিসাব সমীকরণ সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব এ সম্পদ নগদ বৃদ্ধি এবং সম্পদ দেনাদার বা প্রাপ্য হিসাব। দেনাদারের আরেকটি নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তো দেনাদার হ্রাস পেয়েছে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ।
এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।